নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারামায়ের কৃপা আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনাই করি। তারামায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। যাই হোক বন্ধুরা, একটা কথা বলি, এমন কোনো মানুষ পাবেন না যে জীবনে কোনো না কোনো সমস্যার সম্মুখীন তাকে হতে হয়নি। দেখা যায় কিছু সমস্যা থাকে যেগুলো চটজলদি মিটে যায়, আবার কিছু সমস্যা থাকে যেগুলো সহজে মিটতেই চায় না। দিনের পর দিন, মাসের পর মাস যেন চলছেই। এগুলো কেন হয়? সমস্ত কিন্তু হয় গ্রহদের বৈগুণ্যের জন্য। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের বৈগুণ্যের জন্য কিন্তু এই জিনিসগুলো ঘটতে থাকে। আপনি একজন ভালো মানুষ দেখছেন, খুবই ভালো আছেন, হঠাৎ করে দেখা গেল পরিবারের কেউ না কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। এমন অবস্থা হলো যে তাকে নিয়ে আপনাকে হসপিটাল কেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেও সেই জিনিসটা কোনো সুরাহা হলো না। হয়তো আপনি চাকরি করছেন, এমন দেখা গেল যে সহকর্মীরা এমন কাজ করলো আপনার সাথে, আপনাকে আইনের জালে ফাঁসিয়ে দিল। মেয়ের বিয়ের জন্য বারবার চেষ্টা করছেন, বারবারই বাধা আসছে। ছেলেকে যোগ্য করেছেন, কিন্তু শত চেষ্টা করেও সে একটা ভালো চাকরি জোটাতে পারছেন না। এবং দেখা যায় ঘরে অসুখ বিসুখ একটা না একটা লেগেই আছে। আর এটা হচ্ছে তো কাল সেটা যেন ঘর থেকে আপনার সমস্যা যেন আপনাকে মুক্ত হতে দিচ্ছেই না। তাহলে এইগুলো হয় গ্রহদের কুপ্রভাবের জন্য। জন্মছক যদি বিচার করা যায়, দেখা যায় অনেকের জন্মছকেই আছে গুরুচণ্ডালী রাহু বৃহস্পতি দোষ একটা জায়গায়, যদি ছকে যদি কোনো জায়গায় বসে থাকে, কাল সর্পদোষ, শ্রাপিত দোষ, রাহু শনি যদি এক জায়গায় শ্রাপিত, এই রকম যেসব যোগগুলো আছে, রাহু মঙ্গল অঙ্গারক যোগ, খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর। তাহলে এই যে জিনিসগুলো আছে, এইগুলোর দশা মহাদশা বা তাদের অন্তর্দশায় আপনাকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিয়ে যায় যে ওই অন্তর্দশা কাল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তারপর ধীরে ধীরে আপনাকে সেই জায়গা থেকে বেরোবেন। তা আমরা যদি সামান্য ছোট্ট উপায় করি, তাতে করে কিন্তু এই সমস্যা থেকে আমরা অনেকাংশে মুক্তি লাভ করতে পারি। আমার একটা টোটকা এগুলো বলি না, এগুলোকে বলি উপাচার। বহু মানুষ কিন্তু উপকৃত। এটা আমার কিন্তু পেশা নয়, এটা আমার নেশা। কি আছে এর মধ্যে, যার জন্যই আশা। দীর্ঘ 30 বছর কবিরাজি বা গাছগাছার চিকিৎসা করে চলেছি। যাই হোক, আপনারা ভালো থাকুন। শুধু উপকার পেলে আপনার মতন যারা ভুগছে, যারা কষ্ট পাচ্ছে, তাদেরকে একবার জানিয়ে দেবেন আমার এই প্রক্রিয়াটা। কি করবেন? শুকনো নারকোল, অর্থাৎ নারকোলের ভিতরে যে ফাঁপা অংশটা থাকে, জল শুকিয়ে যাবে, ওর ভিতরে যে জল শুকিয়ে যাবে, যে ফাঁপা অংশটা থাকে, ওটাকে বলা হয় খুরলি। খুরলি বলা হয়, 10 টাকার দোকানে খোঁজ করলে পাওয়া যায়। বা বাড়িতে যদি কোনো শুকনো নারকোল থাকে, দেখবেন জল শুকিয়ে গেছে, নারকোলটা আস্তে করে ভাঙবেন যাতে পুরো ভেঙে না যায়। দেখবেন ভিতরে একটা খুপড়ি মতন উঠে আসবে, ওইটাকে বলা হয় খুরলি, যেটা প্রচলিত নাম। ওইটা আপনাকে সংগ্রহ করতে হবে। ওইটা সংগ্রহ করে মাথার দিকটা আপনারা কেটে দিন। কেটে দিয়ে ওর মধ্যে চিনি ঢুকিয়ে দিন, চিনি একদম ভর্তি করে চিনি ঢুকিয়ে দিন। বাড়িতে যদি কোনো আপনাদের বাড়ির জায়গা থাকে, জায়গাতে আপনারা কি করবেন, উত্তর পূর্ব দিক একটা নির্ণয় করুন। উত্তর পূর্ব দিক, যে আপনার উত্তর পূর্ব দিক কোনটা, ওই দিক নির্ণয় করে ঠিক ওই জায়গাটায় আপনি মাথাটা উপরের দিকে রেখে নারকেলটাকে, ওই খুল্লিটাকে বসিয়ে দিন। যাদের জায়গা না থাকবে তারা ব্যালকনিতে করতে পারেন বা ছাদে করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি দেখছেন আপনার উত্তর পূর্ব দিক কোনো জাম হয়ে আছে বা কোনো রাখা যাচ্ছে না, তারপর সোজাসুজি পূর্ব দিকে যে কোনো একটা জায়গায় আপনারা ওটাকে স্থাপন করুন। মাথাটা উপরের দিকে থাকবে, চিনি পুরো চিনি দিয়ে দেবেন। দেখবেন পিঁপড়েরা এসে খেতে শুরু করবে ওই জিনিস। পিঁপড়েরা যত তাড়াতাড়ি খেয়ে ওটা পুরো শেষ করবে, তত তাড়াতাড়ি আপনার জীবন থেকে এই যে সমস্যাগুলো আমি বললাম, এই সমস্যাগুলো দূর হতে থাকবে। এবং একসময় দেখবেন পুরো নারকোলটাই পিঁপড়েরা খেয়ে নিয়েছে।
জানবেন আপনার সমস্যা ধীরে 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 আপনারা মুক্তি পাচ্ছেন। সুতরাং আমরা যদি ছোট্ট একটু উপায় করি, তাতে আমরা কিন্তু অনেক ভালো থাকতে পারি। আমার এই জিনিসটা পরীক্ষা করবেন, বহু পরীক্ষিত জিনিস। সকলেই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্যায়ে। নমস্কার।